কোরআন সাইদ জাকারিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দফতরবন্দি ও বেফাক উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের উপস্থিত প্রধান মেহমান সাইকুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ কাদের আল্লামা মোহাম্মদ ইসাক কাসেমি, উপস্থিত আজকের সভার সভাপতি আল্লামা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, উপস্থিত প্রধান অতিথি আল্লামা আবু মুসা কাসেমি, সাইকুল হাদিস জামিয়া মাদিনিয়া বাড়িধারা খতিব কুড়ির কাজী বাড়ি গ্রামে ঢাকা, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মোহাম্মদ ওয়ালিদুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস জামিয়া কারিমিয়া আরাবিয়া রামপুরা ঢাকা, উপস্থিত অন্যান্য শ্রদ্ধেয় বক্তাবৃন্দ, উপস্থিত সামনে সম্মানিত শ্রদ্ধেয় যারা ওয়াজ শুনতে এসেছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আমি মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে এখানে দাঁড়িয়ে আমার দু একটি কথা বলার সুযোগ হয়েছে। বক্তব্যের শুরুতেই আমি বাংলাদেশ দলের চেয়ারপারসন, বাংলাদেশের 3 বার সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনাদের কাছে তার জন্য বিনীতভাবে দোয়া প্রার্থনা করছি। সাথে সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ এই ডিসেম্বর বিজয়ের মাসে আমাদের স্বাধীনতার যুদ্ধের জন্য যারা শহীদ হয়েছেন, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং 24শে জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আমাদের 2013 সালে 5ই জানুয়ারিতে যে হেফাজতের যে আমাদের সমাবেশ হয়েছিল, সেখানে আমাদের যেসব আলেম ওলামা, আমাদের দেশের কোরআনের পাখিরা সেদিন শাহাদাত বরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে বলতে চাই যে আমরা যে দলটি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধে বিশ্বাস করতেন, সেই কারণে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রেখে উনি আলেম ওলামাদেরকে মাশায়েখদের সবসময় উনি শ্রদ্ধা করতেন, তাদের পরামর্শ দিতেন এবং আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল সময় ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, যারা ইসলামী মূল্যবোধকে ধারণ করতেন, তাদের সবাইকে সবসময় তিনি শ্রদ্ধা করতেন এবং তাদেরকে সাথে পরামর্শ দিতেন। আমরা বলতে চাই, বিগত সময়ে যারা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল, বিগত সময়ে যারা আমাদের হাফেজ ওলামাদের রক্ত কেড়ে নিয়েছে, তাদের রক্তে সেই শাপলা চত্র রঞ্জিত করেছে, যারা এদেশে ইসলামকে ইসলামিক আন্দোলন এবং ইসলামকে প্রতিষ্ঠার রাস্তা বন্ধ বাধাগ্রস্ত করতে চেয়েছিল, আমরা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা তার বিরুদ্ধে অবস্থান রয়েছি। ইসলামকে কেউ যদি এই বাংলাদেশে অপবাদ অপদস্থ করতে চায়, ইনশাল্লাহ আমরা সকলে মিলে সেই বাধাকে ইনশাল্লাহ আমরা অতিক্রম করব। আমরা আগামী দিনে এমন একটি বাংলাদেশ চাই যেখানে এই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠী তাদের ধর্মকর্মকে সঠিকভাবে পালন করতে চায় এবং আমি একজন মুসলিম হিসেবে এবং জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে বলতে চাই, আমাদের আগামী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব আমাদের তারেক রহমান বলেছেন, আগামী বাংলাদেশ হবে 18 কোটি মানুষের বাংলাদেশ। সেই বাংলাদেশের সকলের অধিকার সমান থাকবে, এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে যেখানে সকলে মিলে আমরা ইসলামিক মূল্যবোধের মূল্যায়ন করে আমরা আগামী বাংলাদেশকে ইনশাল্লাহ গড়ে তুলব। আপনারা যারা এখানে রয়েছেন তাদের প্রতি আমি বিনীত আবেদন জানাবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের পাশে থাকব, আপনারা সামনে থাকবেন, আমরা আপনাদের সাথে রেখে আগামী বাংলাদেশকে গড়ে তুলতে চাই ইসলামী মূল্যবোধের ভিত্তিতে। আমি এই এলাকায় বড় হয়েছি, আমি এই এলাকার সন্তান, আমি হাঁটি হাঁটি পা পা করে আজকে এই জায়গায় এসেছি। আজকে আমি বিগত দিনে আমার আচার আচরণ কথাবার্তার চেষ্টা করেছি, কেউ যাতে ব্যক্তিগতভাবে বা কোনোভাবে যায় আঘাত না পায়। আগামী দিনে আমরা সবাই মিলে ঢাকা 9কে এমন ভাবে গড়ে তুলতে চাই যে ঢাকা 9 হবে এই এলাকার সবার
এই এলাকার উন্নয়নে আমরা সবাই মিলে কাজ করব এবং এই এলাকাকে আমরা আমাদের একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত উন্নয়নের মডেল হিসেবে সম্মিলিতভাবে সবাই যাতে গড়ে তুলতে পারি এবং সবাই আমার প্রতি ভালোবাসা এবং দোয়া প্রার্থনা করে আগামী দিনে আমরা যাতে ভালো কাজ করলে আপনারা আমাদের পাশে থাকবেন, খারাপ কাজ করলে আমাদের সমালোচনা করবেন এবং ভুলগুলি আমাদেরকে ধরিয়ে দিবেন, আমরা যাতে ভালোর সাথে থাকি এবং খারাপকে আমরা পরিত্যাগ করি এবং ভালো কাজগুলির মাধ্যমে আমরা যাতে এই এলাকার উন্নয়নে আমাদের ভূমিকা রাখতে পারি। সর্বশেষ আমাদের প্রিয় নেতা জনতা যারা মেহদি আব্বাস, তার সহ মিসেস আফরুজা আব্বাস সহ যারা এই দেশের প্রতিটি আন্দোলনে আবারও বলছি রক্ত দেয়, জীবন দেয়, তাদের সেই স্বপ্নকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি এবং আল্লাহর কাছে আপনারা সকলেই আগামী 2026 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা সবাই মিলে যাতে সুন্দরভাবে আবার দেশকে গড়ে তুলতে পারি সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে অনেক 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 কৃতজ্ঞতা, ভালোবাসা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।